হ্যালো, গুড মর্নিং সবাইকে। নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছো সবাই তোমরা? আমরা দেখতেই পাচ্ছ যে বেরিয়ে যাচ্ছি নতুন একটা লোকেশনের জন্য। হ্যাঁ, আমরা যাচ্ছি হাওড়া স্টেশন থেকে বেরিয়ে ট্যাক্সি বুক করে শিয়ালদা স্টেশন। কোথায় যাচ্ছি আর কি করছি সব কিছু জানার জন্য কিন্তু পাশে থাকতে হবে, না হলে কিছুই জানতে পারবে না। দিনটা ছিল হলো 26শে জানুয়ারি। কত একটা পিসফুল দিন, যেখানে লোকজনের সংখ্যাটাও কম, আর আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের ঘোরার ডেস্টিনেশনের জন্য। ও স্যার, বলুন কি বলছেন? আমরা এখন চললাম মৌসুমী আইল্যান্ডের উদ্দেশ্যে, কিন্তু তার আগে আমরা চললাম শিয়ালদার উদ্দেশ্যে। আচ্ছা, ঠিক আছে, ব্রিজটা দেখ, ব্রিজটা মৌসুমী দ্বীপ হলো কলকাতার থেকে প্রায় 120 কিলোমিটার দূরে অবস্থিত একটা ছোট্ট শান্ত এবং সুন্দর দ্বীপ, যা সাউথ 24 পরগনার মধ্যে পড়ে। এটা সুন্দরবনের এক অংশ এবং বে অফ বেঙ্গলের ধারে অবস্থিত। এই জায়গাটা একদমই অফবিট। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য একদম পারফেক্ট একটা ডেস্টিনেশন। মৌসুমী এখনো বেশ আনস্পয়েলড, মানে এখানে ঘুরে বেড়ানো একটা র এক্সপিরিয়েন্স, যেখানে আপনি প্রকৃতির গভীরে ঢুকে যেতে পারেন। আমরা কতজন যাচ্ছি? আমরা 4 জন যাবে আমাদের। আচ্ছা, বাট আমরা তো 3 জনই আছি। ইয়েস, আরেকজন আসছে, একজন, দুজন, আর একজন ক্যামেরার পিছনে, আরেকজন উঠবেন, আরেকজন নিউ গড়িয়া থেকে উঠবেন। তো আপনি যে বললেন কল করবেন, কি হলো সেটা? কল করেছি, তাই ঘুম থেকে ডেকে তোলা হয়েছে। আচ্ছা, তেলা হয়েছে। হ্যাঁ, এখন স্যারের কাছ থেকে ইনফরমেশন নেব। ও স্যার, এদিকে খোলা না। এই দ্বীপে আছে বিস্তৃত বালুর চাড়, লোনা জলের নদী, মুড়িগঙ্গা, ঝাউবন এবং সুন্দর সূর্যোদয় ও সূর্যাস্ত। আজকে হচ্ছে 26শে জানুয়ারি, আর হাতে 4টে দিন পেয়েছি আমরা, আর 4টে দিনেই আমরা চলে যাচ্ছি ঘুরতে। 4 দিন না, 4 দিন। আমার ভুলেই গেছিলাম, আমার এখন তখন মনে পড়লো কালকে ফেসবুকে ছবি দেখে। প্রায় আমরা এসে শিয়ালদা স্টেশন পৌঁছেই গেছি, ম্যাপটা দেখে বুঝতেই পারছেন। আর বাইরে যে এত ট্যাক্সি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নর্মাল ডেজে থাকে না, বিকজ আজকে 26 জানুয়ারি, আজকে লোকজনের চলাচলটা অন্য দিনের তুলনায় অনেকটা কম। শিয়ালদার দিকে এগোচ্ছি, তাই তো? বিকেল বেলা সমুদ্রের ধারে বসে হাওয়া খেতে খেতে সূর্যাস্ত দেখার আনন্দ কোথায় পাবেন বলুন? কলকাতার থেকে যদি আপনারা যেতে চান, তাহলে ধরে নেবেন কাকদ্বীপের বা নামখানার যাওয়ার ট্রেন। সেখান থেকে টোটো বা ভ্যান নিয়ে ঘাট পৌঁছতে হবে, তারপর নৌকোয় করে মৌসুমী পৌঁছানো যায়। সঠিক রোডটা হলো শিয়ালদার থেকে কাকদ্বীপ বা নামখানার ট্রেন, তারপর বাস বা টোটো ধরে নিলেন, তারপর ফেরি বা নৌকা ধরে মৌসুমী পৌঁছে গেলেন। আর কিছু দাদা কি বলতে জানাবো? আমরা যাত্রা শুরু করলাম। সত্যি কথা। গন্তব্য স্টেশন নামখানা। রাস্তায় যেতে যেতে অ্যাজ ইউজুয়াল খাওয়ার তো চাই, তো চকলেট, বিস্কিট, যা যত রকমের জিনিস আনা হয়েছিল ট্রেন থেকে কেনা, পাঁপড়, তারপর হলো ঘুগনিও কেনা হয়েছিল, সবাই মিলে শেয়ার করে ওই সব জিনিস খাচ্ছিলাম। লোকাল ট্রেনে যাব আর লোকাল জিনিসপত্র খাবো না, এটা কি হতে পারে? কিন্তু বলতে হবে ঘুগনিটা সেই টেস্টি ছিল, সবাই মিলে খেয়েছি। তারপর গল্প চলছিল আমাদের। জিপটা ধরে বুঝতে পেরেছিস?
পড়ে যাবে ওইদিকে। জানলা দিয়ে বেরিয়ে যাবে। ভিডিও করেছে নাকি? যাত্রী সাধারণকে অনুকূল করে প্ল্যাটফর্ম আসার পর ট্রেন থেকে নেমে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। यहाँ नामखाना বস ভাই বস स्टेशन है। ये इस रूट का সো ফাইনালি এসে আমরা নামখানা স্টেশন পৌঁছে গেলাম। প্রায় 3 ঘন্টা মতন লাগলো। আর এখন আমরা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। স্টেশন থেকে বেরিয়ে গিয়ে এখান থেকে অটো ধরতে হবে বা টোটো ধরতে হবে, দেখা যাক কি পাই। তার জন্য আমরা বেরোনোর রাস্তায় এগোচ্ছি। এবার তোমরা তো দেখতেই পারলে যে ট্রেনে প্রচুর ভিড় ছিল। আর এই সাইডের লোকাল ট্রেন সেন্স অনেক টাইম পর পর আছে, তার জন্য প্রচুর লোক এসেছিল। তার থেকেও বড় কথা 3 দিনের টানা ছুটি ছিল, লোকজন ঘোরার জন্য একদম পাগল ছিল। আর কত লোক বেরোচ্ছে তোমরা জাস্ট দেখতে পাচ্ছ, এত লোক। আর স্টেশন থেকে যখন আমরা বেরিয়ে আসছিলাম, মোড়টার মধ্যে পুরো সবজির বাজার। আমার মা বাসে বসে মা বললো যে ওটা গরু। বললাম না, দেখে তো মনে হচ্ছে ষাঁড়। কি দেখে মনে হচ্ছে? আমি তখন বলেছি তো মা আমি তখন ওরকম দাবি দিয়েছি, আমি থোড়ি ওটা দেখেছি, আমি তো মুখ দেখেছি। আমি কাকে রিপ্লাইটা করছি। যাচ্ছিলিস তো, মানে আমি ওটা কি ভালো ফিল করার জন্য। তুই এখন কিন্তু চলন্ত জায়গাতে আছিস, তুই বলতে চাস তুই ভালো টান পড়েছে হয়তো, এটা খুলে গেছে হয়তো, সেই জন্য নেমে তারপর আবার লাগাবো। টোটো করে আমরা ফেরিঘাট অবধি যাচ্ছিলাম। প্রায় আমরা 90% রাস্তা চলেই আসলাম। পরবর্তীকালে চাকরির ছুটি নিয়ে আমি পরীক্ষা দিয়েছি, আমি তো ফুল কনফিউজ কি হলো কেসটা। প্রথমত নাম্বারই দিইনি, তারপর হচ্ছে নাম্বার যদি জানেও কোনোভাবে, তো আমাদের কি কোথাও মিট করার কথা ছিল? এটা ভাবছি এই যে তোমরা আধা আধা স্টোরিটা শুনতে পাচ্ছ, পুরো স্টোরিটা তো ধরছি না, বিকজ ওদের স্টোরি ওরা যদি শেয়ার করতে চায় ওরা কোনোদিন তোমাদের সাথে শেয়ার করবে। ওরা ওদের লাভ স্টোরি কিভাবে স্টার্টিং ছিল, কি হয়েছিল কি না, সব কিছু শেয়ার করছিল। আর আমরাও মজা নিচ্ছিলাম, হাসছিলাম, ওরাও এনজয় করছিল এখন ওইসব রিকল করে। কালকেও করেছে, লিখেছে কেনাই করাতে লিখে দিয়েছিলাম প্লিজ দেখছো। আমরা ফাইনালি নেমে পড়লাম টোটোর থেকে। এবার হাঁটা 2 মিনিটের পথ, তারপরেই আমরা আমাদের লোকেশনের জন্য যাব নৌকোয় করে। পার পার্সনের টিকিট ছিল 60 টাকা করে। এই যে আমাদের যাত্রার পথের মেহমান, আরো 3-4 জনের সাথে দেখা হয়ে গেল। ওরা এসে একটু আদর খেলো, তারপর ওরাও বেরিয়ে গেল। আর আমরা দেখো এই রাস্তাটা ধরে ওই যে দেখছো ছোট নৌকো, ওই নৌকোয় করে আমরা ওই পারে যাব। ফার্স্টে তো একটু ভয়ই লাগছিল, বাট তারপরে কারেজ নিয়ে উঠে পড়েছিলাম ওই নৌকোতে। জলদি আসো। কতটা লোড করে লোকজন সাইকেল বাইক এইসব নিয়ে যাচ্ছিল তোমরা জাস্ট দেখতে পাচ্ছ। আমার তো দেখে একটু ফেটে গেছিল। তারপর ফাইনালি যখন এসে নৌকোটা লাগলো, আর তো অপশন নেই, এই জন্য উঠে বসে পড়লাম। জানি ভিড় তো হবেই, অনেক লোকজন উঠবে, কিছু তো আর করার নেই, অন্য অপশনও নেই যাওয়ার। বাট এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছিল, লাইফে ফার্স্ট টাইম এই টাইপ এক্সপিরিয়েন্স নিচ্ছিলাম সবাই মিলে। তাই জন্য তো বলছিলাম আগেরটা ছেড়ে দাও।
আওয়াজটা কি ভাইব্রেন্ট না বলো তো, শুনে ভালো লাগছে কি না। আর ভিউটা জাস্ট দেখো, মানে বসার পর একটা আলাদাই আনন্দ ফিল হচ্ছিল। আমি তো লঞ্চে উঠেছিলাম, বাট এই টাইপ বোটে কখনো এতটা ডিস্টেন্স জার্নি করিনি, ফার্স্ট টাইম করলাম, আর সেটাও খুবই মেমোরেবল হলো। এই সিরিন বিউটি আর পিসটা ফিল করতে করতে আমরা সবাই মানে খুবই মুগ্ধ হয়ে গেছিলাম। আর চারপাশটা দেখে আমাদের মনটা একদম মানে ভালো হয়ে গেছিলো। একটা হাসল থেকে এসে বেরিয়ে এত একটা ক্লিয়ার জায়গাতে আনন্দই ফিল হচ্ছিল। ফার্স্ট টাইম কিছু আলাদা এক্সপিরিয়েন্স করব আর ফটো ভিডিও তুলবো না, এটা কি হতে পারে বলুন? আপনাদেরকে না হলে কি দেখাবো, আপনাদেরকে কিভাবে জানাবো এই সৌন্দর্যের ব্যাপারে, তাই আর কি সবাই মিলে তুলে নিলাম। আর ফাইনালি গল্প করতে করতে ওই যে এন্ডটার মধ্যে দেখতে পাচ্ছ, আমরা এসে প্রায় পৌঁছে গেছি, আর 5 মিনিটের ভিতরেই আমরা নেমে পড়বো। বোটটার তো এক্সপিরিয়েন্সটা আলাদাই, মাঝখানে নড়াচড়াও করছিল, বাট একটা টাইমের পর স্টেবল হয়ে গেছিল। অবভিয়াসলি এখানে ডেইলি বেসিসে যাতায়াত হচ্ছে, লোকজন অনেকটাই স্কিলফুল, তার জন্যই ওরা চালাতে পারছে। বাট একটা আমাদের জন্য আলাদা রকমের এক্সপিরিয়েন্স, সারা লাইফটা মেমোরি হিসাবে থেকে যাবে এটা। এপারে এসে তো এখন পৌঁছে গেলাম, বাট এখান থেকেও আমরা যেটা লোকেশনে যাব, মৌসুনী আইল্যান্ড, এখান থেকেও টোটো বা ভ্যান করতে হবে। দেখা যাক বেরিয়ে গিয়ে কি পাই। ও ম্যাডাম, কি হচ্ছে সব? মজা করতে করতে গল্প করতে করতে লোকজনকে দেখে বেরিয়ে চলে আসলাম, আর বেরিয়েই দেখলাম অনেক টোটোর লাইন ছিল। তো আমরা একটা টোটো দাদাকে বলে চললাম এবার মৌসুনী আইল্যান্ডের উদ্দেশ্যে। 15 মিনিটের ভিতরেই আমরা ঢুকে পড়বো মৌসুনী আইল্যান্ডে। 0.5 হচ্ছে বলে আমার মুখটা অ্যাট লিস্ট ধরছে, না হলে কাঁপছে হাতটা, ওটা স্টেবিলাইজ হয়ে যাবে। গ্রামের সৌন্দর্যটা উপভোগ করতে করতে অনেক দিন বাদে আমরা চললাম একটা নতুন জায়গার উদ্দেশ্যে। আমাদের বুকিং ছিল হলো 2টো টেন্ট সৃজাসানা ইনে। তো আমরা ফাইনালি এসে লোকেশনে পৌঁছে গেলাম লোকজনকে জিজ্ঞেস করে। জায়গাটা খুবই সুন্দর ছিল, একটা পিসফুল ভাইব ছিল। তারপর দেখো ঢোকার পরেই দেখলাম যে এত টেন্ট লাগানো ছিল, কিন্তু আমাদের ছিল হলো একদম পুরো টেন্টটা ইস্ট ফেসে, যাতে আমাদের সামনে কোনো বাধা বিঘ্নতা না থাকে আর আমরা ডাইরেক্টলি সানরাইজটা দেখতে পারি আর বসে একটু চিল করতে পারি। আর তারপরেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে ডাবের জল দিয়ে দেওয়া হলো, যেটা সবাইকেই দেওয়া হচ্ছিল। আমরা একটু লেট করেই পৌঁছেছিলাম, প্রায় তোমার 1:30 বেজে গেছিল, আর ওরা লাঞ্চ রেডি করছিল যাতে সবাইকে দিতে পারে। আর দেখতে পাচ্ছ আমরা ভেবেছিলাম যে লোকজন কি জানি কম থাকবে, বাট ভোরে ভোরে লোকজন ছিল। খাবার দাবার সেই বাঙালিয়ানা খাবার দাবার ছিল। আর আমরা দেখো এখানে একটু ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম। এনার্জি তো ছিল না তখন ফিল হচ্ছিল একটু খাবার খাই, তারপর আস্তে ধীরে এক্সপ্লোর করব। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, অনেক লম্বা হয়ে যাবে না হলে। অনেক তাড়াতাড়ি নিয়ে চলে আসছি আরো একটা নতুন ভিডিও।